পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা শ্রী শ্রী বড়মার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। জয় গুরু সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা ঠাকুরের, এটা তো ভাদ্র মাস চলছে, ভাদ্র পরিক্রমায় আমরা ঠাকুরের জন্ম উৎসব পালন করছি। আর হয়তো 2-3 দিনের মধ্যেই ঠাকুরের জন্মদিনও পড়ে যাবে আমি যখন ভিডিওটা আপলোড করব। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে ঠাকুরের জন্ম বৃত্তান্ত, কিভাবে তার জন্ম হয়েছিল, সেই ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম। তো আজকে ঠাকুরের জন্মের পর যে ঠাকুর লীলা করেছিলেন শৈশবকালে, সেই নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। শিশুর যখন বয়স 11 মাস, তখন পাবনা জেলার হরিপুর নিবাসী জমিদার উমেশচন্দ্র লাহিড়ী মহাশয়ের বাড়িতে জননী কয়েকদিন থাকলেন সেখানে। উমেশবাবুর পিতা ও জননীর পিতা পরস্পরের মামাতো পিস্তুত ভাই। উমেশবাবু শিশুকে অত্যন্ত ভালোবাসিতেন ও স্নেহ করিতেন। শিশু তাহার কাছে থাকিতে ভালোবাসিতেন। একদিন সন্ধেবেলা তিনি তাহার শ্রী শ্রী গোপাল দেবের মন্দিরে শিশুকে দারোয়ানের কাছে রেখে পুজোয় বসলেন, সন্ধ্যে পুজোয়। তিনি চোখ বন্ধ করে ঠাকুরের প্রার্থনা করা শুরু করেছেন। এমন সময় হঠাৎ দেখতে পেলেন যে তার আরাধ্য, মানে হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন। শব্দ শুনতে পেয়ে চোখটা খুলেই দেখতে পেলেন যে তার আরাধ্য পিতলের মূর্তি শ্রী গোপাল ঠাকুর সিংহাসনচ্যুত হইয়া ভূমি লুণ্ঠিত। আর সেই ঠাকুরের স্থানে শিশু বসিয়া হাসছেন। গোপালের পরিবর্তে যেন তিনি পুজো গ্রহণ করিতেছেন। দারোয়ান বলল, সে অন্যমনস্ক বা নিদ্রিত ছিল না, অথচ কি আশ্চর্য! সে কিছুতেই বুঝতে পারল না কিরূপে এত অল্প বয়স্ক শিশু তাহাদের চক্ষে যেন ধূলি নিক্ষেপ করিয়া এত উচ্চ সিংহাসন পরি আহরণ করত উপবিষ্ট হইলেন এবং শ্রী বিগ্রহকে দূরে নিক্ষেপ করিলেন। যখন ঠাকুরের বয়স 4 বছর তখনকার ঘটনা। তার পাশেতেই থাকতো মুকুন্দলাল বসু মহাশয়। তার ভাইয়ের ছেলে হেমেন্দ্রচন্দ্রের একটা ফুলের বাগান তৈরি করেছিল। বাগানটা বেড়া দিয়ে ঘেরা, এমন ভাবে ঘেরা যে কুকুর বিড়ালও ভেতরে প্রবেশ করতে পারতো না। বেড়ার ওপর আবার খেজুরের কাঁটাও দেওয়া ছিল। দরজা সবসময় তালা বন্ধ থাকতো। কিন্তু কি করে যেন শিশু, মানে অর্থাৎ আমাদের ঠাকুর, ওই বাগানে প্রবেশ করতো আর প্রবেশ করে সব পুষ্প সবকিছু নষ্ট করে দিত। আর এটা কেউ জানতে পারতো না। যখন হেম দুঃখিত হইয়া ক্রন্দন করিত, তখন শিশু শতপ্রবৃত্ত হইয়া বলিয়া দিতেন, আমি গাছ ভেঙেছি। এইরূপ 2-3 বার করিবার পর জননী বিরক্ত হইয়া তাহাদিগকে বলিলেন, যদি শিশু আবার এটা করে তাহলে ওকে ধরে মার। তাহাতে শিশু বলিলেন, হাত আছে বার আর পিঠ আছে মার, আমার কি, যতবার এখানে ফুল বাগান করবে ততবার আমি ভেঙে দেব। কিন্তু ভাই, একটা সুন্দর স্থান আছে, সেখানে ফুলের বাগান কর, আমি ভাঙবো না। সে স্থানে বাগান করলে চিরদিন থাকবে, এখানে বাগান করে কি হবে? এখানে তো তুমি বেশি দিন থাকবে না, তুমি তো শীঘ্রই সেখানে যাবে। ছোট ছেলের কথা কে আর বিশ্বাস করে? সবাই ওটাকে ছোটবেলা, মানে বাচ্চারা যেরকম উপভোগযোগ্য মনে করে বা আনন্দের হাসি ঠাট্টায় সবাই ভুলে গেল। তখন কেহ ভাবিতে পারে নাই এই শিশুর আধো আধো কথা কঠোর সত্যে প্রমাণিত হবে। হায় বিধি, তোমার বিশ্বরাজ্যের লীলা খেলা কে বুঝিবে? হেম সত্যি সত্যি অচিরাত এপারের ফুলবাগানের মায়া ত্যাগ করিয়া বুঝি জীবন নদীর পরপারে ফুলের বাগান সাজাইতে চলিয়া গেল। হেম আর ইহলোকের থাকিল না। এরপরে আরেক দিনের ঘটনা। পাশে গ্রামে একজনের বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। সেখানে তখন জননী শিশুকে বলল, চল, ওদের ছেলে হয়েছে, দেখে আসি। শিশু বললেন, আমি যাব না, সে ছেলে মাত্র 18 দিন বাঁচবে, তাকে আবার দেখবো কি? আশ্চর্যের বিষয়, সত্যি ঠিকই 18 দিনের মাথায় শিশুটির মৃত্যু হয়েছিল। ঠাকুরের বাড়ি, এটা একটা ঠাকুরের ছোটবেলারই ঘটনা। ঠাকুরের বাড়ির কাছে একজন কবিরাজ মহারাজ ছিলেন। তিনি একসাথে অনেকগুলো বিষ বলি রোদে
প্রস্তুত করে তারপর সেটাকে রোদে শুকোতে দিয়েছিল এবং তিনি স্বয়ং পাহারায় নিযুক্ত ছিল। কিন্তু তিনি একটু অন্যমনস্ক হওয়াতে কখন যে সেখানে ঠাকুর আসে, মানে ঠাকুর শিশু রূপে এসে সেই বড়িগুলো একসাথে অনেকগুলো খেয়ে নেয়, কবিরাজ মহারাজ খেয়াল করতে পারেনি। কবিরাজ গলার্ধকরণের পর কবিরাজ মহারাজ এবং অন্যান্য যারা ছিলেন ওখানে তারা সবাই ভয়ে ভীত হয়ে হায় হায় করতে শুরু করে। তাদের ধারণা যে আর শিশুকে বাঁচানোর কোনো উপায় নেই। এতগুলো বড়ি, একটা দুটো বড়ি খেলে তাও নয় ভাবা যেত, কিন্তু একসাথে এতগুলো বড়ি খেয়েছে, আর বাঁচানোর কোনো উপায় নেই। কিন্তু আশ্চর্যের বিষয় এবং সৌভাগ্যের বিষয় যে যাহার একটিমাত্র বটিকা ভক্ষণে শিশুর মৃত্যু অনিবার্য, সেই বিষবাটির অনেকগুলো উদরস্থ হওয়া সত্ত্বেও শিশুর মৃত্যু হওয়াতে দূরে থাকুক কোনো প্রকার অসুস্থতার লক্ষণও তার শরীরে প্রকাশ পায় নাই। এটাই ঠাকুরের লীলা। ঠাকুর মাঝে মাঝেই এমন করতেন। গ্রামের মধ্যে যে একটা ঠাকুর মন্দির আছে, সেখানে গিয়ে তার যে শালিগ্রাম শিলা আছে সেটাকে নিয়ে আসতো, নিয়ে এসে বাঁশঝাড়ের মধ্যে পাতা দিয়ে ঢেকে রাখতো। আর তার গায়ে যে চন্দন টন্দন থাকতো সেটা নিজের মাথায় মানে কপালে মেখে রাখতেন। তিনি প্রায়ই এরকম শালিগ্রাম শিলাগুলো দুরবস্থা করতেন। কেউ যদি জিজ্ঞাসা করতো কোনো ব্রাহ্মণ মশাই বা কেউ, সে কিছু মিথ্যে না বলে পুরোটাই সত্যি বলে দিত যে সে কি কি করেছে। এক সময় এই শিশুর কঠিন পীড়া হয়। তখন হঠাৎ এক প্রবীণ সন্ন্যাসী আসিয়া কতগুলো প্রক্রিয়ায় জননীকে বলিয়া গেলেন এবং বলিলেন, এই শিশু মরিবে না, এ সামান্য ছেলে নয়। ইহার মানে এবার শিশুর শৈশবকালে একজন সন্ন্যাসীর শুভ আগমন হইয়াছিল। তিনি এই শিশুকে নানারূপে খাদ্যদ্রব্য ভোজন করাইতেন এবং তাহার উচ্ছিষ্ট প্রসাদ হিসেবে নিজে ভোজন করিয়া পরিতৃপ্ত এবং আনন্দিত হইতেন। তিনি সময় সময় শিশুকে নিজের কাছে রাখিয়া বড়ই আনন্দ করতেন। জননীর অমঙ্গলের আশঙ্কা করিয়া সন্ন্যাসীকে আসতে নিষেধ করিয়াছিলেন। তখন সন্ন্যাসী দুঃখ প্রকাশ করিয়া বলিতেন, এ বালক সামান্য নহে, ইহার সঙ্গলাভে আমাকে বঞ্চিত করিও না। কে জানে কেন এই শিশুর নিকটে সন্ন্যাসী দিগের আগমন এবং কি জন্যই বা এই শিশুকে দেখিয়া তাহারা মুগ্ধ। সে কথা যে বুঝে সে জানে, আর যে জানেন সেই সন্ন্যাসীগণ। এবারে আমি একটা কথা বলি, এই যে আগের ঘটনাগুলো আমরা ঠাকুরের শুনলাম, শৈশব লীলাগুলো, এখানে আমরা একটা জিনিস খুব কমন দেখতে পেলাম, সেটা হচ্ছে ঠাকুর যেখানেই যা দুষ্টুমি করছে সেগুলো গিয়ে আবার অকপটে তাদের সামনে স্বীকার করছে। যেমন এই শালিগ্রাম শিলার ঘটনাই বলো, বা যে ফুল বাগান নষ্ট করার ঘটনা, তারপর যখন এই যে দুষ্টুমিটা করছে সেটা গিয়ে স্বীকার করছে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা উল্লেখ করতে চাই। ঠাকুর সত্যানুসারণে একটা কথা বলেছিলেন, মানে কিছু কথা বলেছিলেন, যেটা আমি পড়ে শোনাচ্ছি। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না, আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাত পড়বেন না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতরে বাসা বাঁধতে পারে না। তো ঠাকুর তো সে তো সবই জানেন, কিন্তু তাও সে যেহেতু মানুষ রূপে আমাদের মাঝখানে এসছেন, তাই সে যেটা আমাদেরকে করতে বলছেন সত্যানুসরণে, সেটা তিনি নিজেই করে দেখিয়েছেন শিশু বয়স থেকে। তো আমাদেরকেও তার মতন করে মন মুখ এক করে চলতে হবে। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লেগে থাকলে সবাই সাথে শেয়ার করো, যত শেয়ার করবে তত ঠাকুরের সম্পর্কে আরো মানুষ বিভিন্ন রকমের ইনফরমেশন পাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।